আপনারা জানেন যে শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইউনূসকে টার্গেট করে সেই ২০০৯ সন থেকেই তিনি বিষোদ্গার করে আসছিলেন। যে আমাদের প্রবাদ বাক্য রয়েছে, "তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে।" আমরা এই বাংলাদেশে বসে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেভাবে দেখছি, যেভাবে বলছি কিংবা তার সম্পর্কে যে বিষোদ্গার করছি বা তার জীবনের যে নেতিবাচক দিকগুলো এখন আমরা যেভাবে সামনে নিয়ে এসেছি, এটি এককভাবে শেখ হাসিনা সেই ২০০৯ সন থেকে ক্রমাগতভাবে বলে যাচ্ছিলেন। যেহেতু শেখ হাসিনার যে পোর্ট্রেট এটি ছিল রাজনৈতিক এবং রাজনৈতিক পোর্ট্রেটে মানুষ সাধারণত যেটি হয় এস্টাবলিশমেন্ট বিরোধী হয়। যখনই কোনো রাজনৈতিক ব্যক্তি ক্ষমতায় থাকে সঙ্গে, সঙ্গে লোকজন তার বিরোধিতা করে, তার যেকোনো কর্মের বিরোধিতা করাটাকে নিজেদের একটা স্টাইল মনে করে। তো সেই অর্থে শেখ হাসিনা এখন যে সহানুভূতিটা পাচ্ছেন আমজনতের, এটা রিভার্স ছিল যেদিন তিনি ক্ষমতায় এসেছিলেন ২০০৯ সনে। এবং একই অবস্থা জনাব তারেক রহমান সাহেব যখন ক্ষমতায় ছিলেন ২০০১ থেকে ২০০৬ তারও এরকম অবস্থা ছিল। আবার তিনি যখন ক্ষমতা থেকে চলে গেলেন ধীরে, ধীরে তার প্রতি মানুষের সহানুভূতিটা ইতিবাচক হওয়া শুরু করলো। আবার এই যে দেখেন মাত্র ৬ মাসের মাথায় তাকে নিয়ে কী ধরনের নেতিবাচক কথাবার্তা শুরু হয়ে গেল। তো সেই অর্থে শেখ হাসিনা বা তারেক জিয়া তাদের পক্ষে এই নেতিবাচক বিষয়াদি মোকাবেলা করার জন্য হাজার, হাজার পলিটিক্যাল মাইক থাকে। লক্ষ, লক্ষ হ্যান্ডস মানে হাত থাকে, হাতিয়ার থাকে। রাষ্ট্রের একটা বিশাল যন্ত্র কাজ করে। দেশি বিদেশি একটা যাকে বলা হয় পলিটিক্যাল রিসোর্স থাকে, যে রিসোর্সগুলো এই পলিটিক্যাল সরকারগুলোকে হেল্প করে। ফলে তারা কিন্তু জনগণের নেতিবাচক যে বিষয়াদি সেগুলো মোকাবেলা করতে পারে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার তাদের যেহেতু কোনো পলিটিক্যাল ইনস্টিটিউশন থাকে না, বিশাল সংখ্যক নেতাকর্মী থাকে না, একেবারে যাকে বলা হয় ভাষা, ভাষা জনপ্রিয়তা এবং ভাষা, ভাষার সমর্থন নিয়ে তাদেরকে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে চলতে হয়।